যজ্ঞোপবীতীয় অর্থাৎ চলতি ভাষায় আমরা যাকে পৈতে বলে থাকি, তো এই পৈতে 9টি সুতো দ্বারা নির্মিত হয়। তো যাকে অন্য রূপে আমরা বলে থাকি 3 ডন্ডি, অর্থাৎ প্রথম ডন্ডি হচ্ছে 3টি সুতো, দ্বিতীয় ডন্ডি হচ্ছে 6টি সুতো এবং তৃতীয় ডন্ডি হচ্ছে 9টি সুতো। অনেক ক্ষেত্রে 4 ডন্ডি অর্থাৎ 12টি সুতো দ্বারাও কিন্তু পৈতে নির্মাণ করা হয়, কিন্তু আমরা বেশিরভাগ ঠাকুরমশাই কিন্তু এই 3 ডন্ডি অর্থাৎ 9টি সুতো দ্বারা নির্মিত পৈতেই ধারণ করে থাকি। খুব কম সংখ্যকই ঠাকুরমশাই আছেন যে যারা 4 ডন্ডি অর্থাৎ 12টি সুতো নির্মিত দ্বারা পৈতে ধারণ করে থাকেন। তো এইবারে এই এক একটি ডন্ডির মাহাত্ম্য কী সেটি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথম ডন্ডি হচ্ছে যে দৈব কর্মের জন্য আমাদের পারমিশন, যদি এরকমভাবেই বলি, অর্থাৎ আমরা প্রথম ডন্ডি দৈব কর্মের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ দৈব কর্ম বলতে কি বোঝাচ্ছে না, আমরা যে সকল দেবদেবীর পূজা করে থাকি তার পারমিশনের জন্য। দ্বিতীয় ডন্ডি হচ্ছে পিতৃ এবং মাতৃর যে শ্রাদ্ধাদি কর্ম আমরা করে থাকি তার জন্য হচ্ছে দ্বিতীয় ডন্ডি, অর্থাৎ 6টি যে সুতো। তৃতীয় ডন্ডি হচ্ছে দেখবেন ঠাকুরমশাইরা গায়ে রামাবলি দেয়, তো ওইটাকে আমরা কি বলি না উত্তরীয় বলি। শুধুমাত্র যে দেখতে শুনতে বেশ একটু, এই যে আমি যে পরে আছি একটা লাল কালার, বেশ দেখতে সুন্দর লাগছে, সুন্দরভাবে লাগছে, তার জন্য কিন্তু আমরা এই রামাবলি গায়ে দিই না। অনেক সময় দেখবেন যে ঠাকুরমশাইদের পৈতের মতনভাবে আমরা গিট বাঁধি, মানে শরীরে এখান থেকে এরমভাবে গিট বেঁধে নিই, অর্থাৎ এটা দেহবন্ধনের একটা কাজ আমরা করি যখন হোমযজ্ঞ বা বিশেষ কিছু যখন আমরা পুজো অনুষ্ঠান যখন করি, আমাদের যাতে কোনো অপদেবতা আমাদের ক্ষতি না করে দিতে পারে তার জন্য আমরা নিজেদের দেহবন্ধন করি ওই রামাবলী দ্বারা বা কোনো উত্তরীয় মারফত দ্বারা। তো তৃতীয় ডন্ডি হচ্ছে সেই উত্তরীয়র কাজের জন্য। এবং চতুর্থ ডন্ডি অর্থাৎ 12টা সুতো যেটা হয় সেটা হচ্ছে বস্ত্রের অভাবের। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সকল দর্শক এবং আমার সকল যজমানদের উদ্দেশ্যে বলা যে সকলে আমার যেন পাশে থাকবেন। নমস্কার।